সো হে গাইজ, আমি যবে থেকে গোপ্রো নিয়েছি তবে থেকে অনেকে আমাকে মেসেজ করে বলছো বা ফোন করে বা মেনশন করে বলছো যে গোপ্রোটা কত নিল, কিভাবে নিলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব যে গোপ্রোটা কোথায় নিলাম, কিভাবে নিলাম, কত দাম পড়লো, অনলাইনে নিলে আমার কত পড়তো আর অফলাইনে নিয়েছি আমি তো সেটার কত পড়েছে, আর জিএসটি সমেত আর জিএসটি ছাড়া কত পড়েছে, এটা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আরে স্টোরি কি ভালোবাসা চল গুড নাইট। শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে। কলকাতায় গিয়ে আমরা সর্বপ্রথম চলে যাই মেট্রো গলি বা মেট্রো মার্কেটে। সেইখানে গিয়ে আমরা অনেক দোকান ভিজিট করি, অনেক দোকানে গিয়ে আমরা ক্যামেরার দাম শুনি, কিন্তু সেরকম আমাদের পর্দায় হচ্ছে না। পর আমরা গিয়ে পৌঁছাই আফতাব ফটোগ্রাফি বলে একটা দোকানে। এখানে আমরা আমাদের মন মতো দাম পেয়ে যাই, সেই জন্য সেখান থেকেই আমরা ক্যামেরাটা পারচেস করি। I just really need someone. I've been barely holding on, and I'm still running from my demons. I'm still hiding all my secrets, and I just need someone. শুধুমাত্র GoPro Hero 9টার দাম পড়ে আমার 30,932 টাকা। What to say every time I start to slip away, and I surrender, I surrender. There's no more falling down, I've hit the ground, so I surrender. আর আমি এক্সট্রা যে চার্জারটা যে নিয়েছি, চার্জার আর এক্সট্রা দুটো ব্যাটারি, মানে চার্জারের সঙ্গে দুটো ব্যাটারি সেট থাকে, তো সেটার দাম পড়ে আমার 5,084 টাকা। তো এই পুরো বিল আমার, মানে ক্যামেরার পুরো বিলটা যদি কেউ দেখতে চাও তাহলে আমি ফেসবুকে আপলোড করব। ফেসবুকে আপলোড করলে অনেকের সুবিধা হবে যে কোন জিনিসটার কত দাম পড়েছে সেটা বুঝতে পারবে তোমরা। আর এই শুধু গোপ্রোটা যদি আমি অনলাইনে কিনতাম তাহলে আমার পড়তো 32,000 বা 33,000 টাকা, কিন্তু আমি অফলাইনে নিয়েছি সেই জন্য একটু কম, মানে 2,000 বা 2,500 টাকা কমে পেলাম। আর এই ক্যামেরাটা আমি নিয়েছি জিএসটি সমেত, মানে জিএসটি ধরে আমার 30,000 টাকা লেগে গেছে। আর জিএসটি ছাড়া যদি কেউ নিতে চাও তাহলে 25,000 বা 26,000-এর নিচে এরকম দাম পড়বে, মানে 25,500 এরকম দাম পড়বে। তো কেউ যদি নিতে চাও আমি ডিসক্রিপশনে ওই যেই দোকানে নিয়েছি সেই দোকানদারের মানে সম্পূর্ণ ডিটেলস নিচে দেওয়া থাকবে, মানে এটা প্রমোশন না, জাস্ট যেখান থেকে আমি নিয়েছি সেখান থেকে যদি কেউ নিতে চাও সেই জন্যই আমি এটা ডিসক্রিপশনে লিঙ্ক বা নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দেবো।
ক্যামেরাটা কিনতেই আমাদের 2-2:30 বেজে যায়। তারপর আমরা একটু পেট পূজা করি, পেট পূজা করে চলে যাই ডিক্যাটালন শপে। ভিডিওতে টেন্টটা দেখাবো তোমাদেরকে, ডিক্যাটালন থেকে কি নিলাম আমি, যেই টেন্টটা নিলাম কত দাম পড়লো, কীভাবে নিলাম, আর টেন্টটার কোয়ালিটি কী সেটা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আর এই পুরো দিনটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে তারপর ভাবলাম দুজনেই যে সোজা কি বাড়ি যাওয়া যাবে না বাড়ি যাওয়া যাবে না। মানে লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তারাই বুঝতে পারবে আমাদের কি অবস্থা হয়েছিল। তো সেই জন্য আমরা ভাবলাম যে না বাড়ি যাব না, আজকের দিনটা অন্ততপক্ষে অন্য কোথাও যাব। তারপর ভাবলাম যে মায়াপুরে যাই। তো সেইখানে লোকাল ট্রেন ধরে আবার হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে নবদ্বীপের ধামের স্টেশনে আমরা গিয়ে পৌঁছাই। So I surrender. তো মায়াপুরে এক রাত্রি থেকে আমরা পরের দিন একটু ঘুরে আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে অল নোটিফিকেশানে। আর অনেক কিছু নতুন প্রজেক্ট আসছে, অনেক কিছু বলতে একটা ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছি এই চ্যানেলে। তো একটু সাপোর্ট দরকার। হ্যাঁ জানি আমার 7-8 মাস ধরে ভিডিও কন্টিনিউ না আসার জন্য আমি অনেকটা বল হয়ে পড়েছি, আর সেই এনার্জিটা হয়তো তোমরা বুঝতে পারছো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো আমি ডিক্যাটালন থেকে যেই টেন্টটা নিয়েছি আমি 2500 সামথিং দাম। তো সেটার রিভিউ করব বা সেটা তোমাদের সামনে তুলে ধরবো যে কেমন টেন্টটা ডিক্যাটালন থেকে, যে অনেকেই বলে যে ডিক্যাটালন বেস্ট টেন্ট বা এই সেই সম্পূর্ণ ডিক্যাটালনের বেস্ট। তো আমি তোমাদেরকে দেখাবো যে কেমন বেস্ট। ঠিক আছে, বাই।